দিস, কাশ্মীর পুরো বরফের চাদরে মোড়া। দেখো, দেখতে পাচ্ছ পাহাড়গুলোতে পুরো বরফ ঢেকে গেছে। আমরা জাস্ট প্লেন থেকে নামলাম, তোমাদের দিল্লির ওয়েদারটা দেখাই। দেখো চারিদিকে শুধু ঘন কুয়াশা আর কুয়াশা পুরো এয়ারপোর্ট জুড়ে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে কাশ্মীরের ঘরবাড়িগুলো ঠিক কীরকম হয় দেখতে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় বরফও জমেছে। এই যে সাদা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব তোমার বরফ। তোমরা যদি প্রথমবার এই জম্মু কাশ্মীরে ঘুরতে আসছো, তাহলে কিন্তু তোমাদের আলাদা যে স্টেট আছে সেই স্টেটের কিন্তু বলতে পারো এখানে সিম কার্ড চলবে না। আমি এখন কলকাতা এয়ারপোর্টে আছি, আর আজকে যাচ্ছি আমি কাশ্মীর ঘুরতে। তার কারণ কাশ্মীরে যা বরফ পড়ছে, না গিয়ে আর পারলাম না। প্রথমে ট্রাই করেছিলাম ট্রেনে যাওয়ার, তো ট্রেনে কোনো রকম সিট পাইনি। তো আজকে ফ্লাইটে করে কাশ্মীর যাচ্ছি। আর কলকাতা থেকে তো ডাইরেক্ট কাশ্মীর যাওয়া যায় না, তো আমাকে এখন কলকাতা থেকে দিল্লি যেতে হবে, তারপরে দিল্লি থেকে শ্রীনগর। আর আমি অলরেডি এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। আর এখান থেকে এরকম একটা মেশিনে আজকে আমি তোমাদের বোর্ডিং পাস বের করে দেখাবো। আমার এয়ারলাইন্স হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। তো এখানে যেটা করতে হবে, আমি যখন টিকিট কেটেছিলাম প্লেনে, তো প্লেনের যে পিএনআর নাম্বারটা দিয়েছে সেটা এখানে তোমার প্রেস করতে হবে। তো প্রথম কটা নাম্বার দেখাবো, তার কারণ এটা একটা প্রাইভেসির মধ্যে পড়ে। ভি, তোমার 8, তারপরে চলে যাবে হচ্ছে এইচ, এফ, তারপরে যে দুটো নাম্বার আছে সেটা আমি দেখাতে পারবো না, আমি এখানে দিচ্ছি স্ক্রিনে। তারপরে হচ্ছে তোমার এই দিয়ে দিলাম, এই হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউ দেখানোর পর তো এখানে আমার নাম শো হয়ে গেছে। তো আমি এখানে বোর্ডিং পাসটা বের করি, ক্লিক করে দিই, তারপর হচ্ছে কন্টিনিউ, তারপর এখানে অ্যাপসেট। আর এখান থেকে কিন্তু আমার বোর্ডিং পাস বেরোবে, দুটো বোর্ডিং পাস বেরোবে। তার কারণ আমি কলকাতা থেকে দিল্লি, তারপরে হচ্ছে তোমার দিল্লি থেকে যাব হচ্ছে তোমার শ্রীনগর। এই দেখো, এই একটা বেরালো। তো ফাইনালি দুটো বোর্ডিং পাস পেয়ে গেছি। তো এখন তো আমার কাউন্টারে যেতে হবে না, ডাইরেক্ট চলে যাব হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের দিকে। ওই যে ওদিকে হচ্ছে তোমার সিকিউরিটি চেকিং। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, একেবারে এই কলকাতা থেকে একেবারে কাশ্মীর পর্যন্ত। আর আজকে আমার সাথে জার্নি করছে কিন্তু কে, রূপা কিশোরী ব্লগ। অলরেডি তোমরা অনেকেই চেনো। তোমরা সবাই আমার ভাইকে সাপোর্ট করো। আমার ভাই চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর বয় অশোক। প্লিজ আমার ভাইকে তোমরা একটু সাপোর্ট করো। একদম একদম। তো এখন সিকিউরিটি চেকিং করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের সিকিউরিটি চেকিং খুব ভালোভাবে হয়ে গেছে। আর আমাদের যে প্রথম প্লেনটা রয়েছে কলকাতা থেকে দিল্লি, সেই প্লেনটা তোমার 101 নম্বর গেটে দেবে। আর যা দেখতে পাচ্ছি 101 নম্বর গেটটা হচ্ছে তোমার নিচে, মানে হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোরে। বাহ, দেখি না, ওদিকে লিফটে যাবো না, এটাতেই চলে যাই। আর আমরা যেহেতু আগে থেকে ওয়েব চেকিং করে রেখেছিলাম বলে, তো আমাদের বোর্ডিং পাস বের করতে খুব তাড়াতাড়ি সুবিধা হলো। এই হচ্ছে 101 নম্বর গেট। আর দিল্লি যাওয়ার জন্য আমাদের প্রথম ফ্লাইটটা এই গেট থেকেই দেবে। আর যেহেতু নিচে দিয়েছে, তো আমাদের বাস দেবে। তো এই জায়গাটা যা দেখছি অনেক লোকজন বসে আছে, তো ওদিকটা একটু ফাঁকা আছে, ওদিকটা চলে যায়। তার কারণ দিদি অলরেডি আগে চলেও গেছে। এই যে দেখো, হ্যাঁ এই স্পেসটা বেশ ফাঁকা রয়েছে। এখানে 10 মিনিটের মতন বসেছিলাম। তারপর ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করছে যে কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইটের বোর্ডিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এ হচ্ছে গেট নাম্বার 1। বাবা, বিশাল বড় লাইন পড়েছে। তো একদম সবার পেছনে গিয়ে দাঁড়াতে হবে। এই যে দিদি দাঁড়িয়েছে, বা এখানেও লাইন, মানে সব জায়গায় লাইন দাঁড়াতে হবে। যাই হোক, বেশিক্ষণ সময় লাগবে না। তো আমাদের ইন্ডিগোর বাস দিয়ে দিয়েছে, এই বাসে উঠে গেল। আর যারা যারা এখনও বাকি হয়েছে তাদের বোর্ডিং পাস হচ্ছে। তো বাস থেকে নেমে বললাম, আর আমাদের এই যে ইন্ডিগো প্লেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর সবাইকে দাঁড় করিয়ে রেখেছে, তার কারণ এক এক করে বোর্ডিংটা চেক করে তারপরে তোমার এই প্লেনে তুলছে। আর ওদিকে যদি তোমাদের দেখাই, দেখো ওদিকেও একটা বড় একটা ইন্ডিগো প্লেন। তো ফাইনালি আমাদের বোর্ডিংটা এখানে নিচে চেক করলো। আর এখন প্লেনে ওঠার পালা ইন্ডিগো। আর এই ফ্লাইট নাম্বার হচ্ছে তোমার 682137। আর আমাদের সিট নাম্বার হচ্ছে তোমার 14C 14B। এ হচ্ছে প্লেনের ভেতরে ঢুকছি।
তো আমরা প্লেনের সিটে বসে গেছি, আর দিদির সিট নাম্বার হচ্ছে তোমার 14 বি, দিদি মিডিলে বসেছে, আর আমার হচ্ছে 14 সি। তো আমি বসেছি একেবারে বলতে পারো সাইডে। আর আমাদের এই প্লেনটা বলতে পারো কলকাতা থেকে ছাড়ার সময় হচ্ছে রাত্রি 1:40 আর আমাদের এই প্লেনটা দিল্লি গিয়ে পৌঁছাবে ভোরবেলা 4:10 নাগাদ। আর এটা দিল্লিতে টার্মিনাল 2-তে পৌঁছাবে। তারপরে আমাদের দিল্লি থেকে বলতে পারো 2 ঘন্টা 30 মিনিট লে ওভারের পর দিল্লি থেকে আজকেই সকালবেলা 6:40 মানে ফ্লাইট আছে, মানে দিল্লি এয়ারপোর্ট থেকে ছাড়বে। আর আমাদের শ্রীনগরে পৌঁছাবে হচ্ছে সকাল 8:10 নাগাদ। আর আমাদের প্লেনটা এখন আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে, তার কারণ আমাদের প্লেনটা টেক অফ করবে। কলকাতা থেকে আমাদের প্লেনটা খুব ভালোভাবে টেক অফ করে দিয়েছে। আর এই কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমাদের এই প্লেনটা যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতন। আর রাত্রি প্রায় অনেক হয়ে গেছে, তো দেখানোর কিচ্ছু নেই। তো আমি ইকোনমিতে ছিলাম, তো দেখলাম যে বিজনেস ক্লাসটা ফাঁকা আছে, তো এখানে এসে বসলাম। দেখো পুরোটাই ফাঁকা, মানে ইকোনমির টাকা দিয়ে আমি এখন বিজনেস ক্লাসে জার্নি করছি। আর একেবারে উইন্ডোর পাশে, এ হচ্ছে উইন্ডো। আর বাইরে কিচ্ছু দেখানো নেই, কারণ চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তো তোমাদের সাথে একেবারে কথা হলো যখন আমাদের এই প্লেনটা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করবে তখন। তো আমরা কলকাতা থেকে খুব ভালোভাবে বলতে পারো দিল্লিতে ল্যান্ড করে গেছি। আর আমাদের প্লেনটা দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 2-তে নিয়ে এসছে। আর আমাদের যে পরের প্লেনটা আছে সেটা টার্মিনাল 3 থেকে আছে। আর এখন যারা আমাদের কো প্যাসেঞ্জার আছে সবাই আস্তে আস্তে ব্যাগপত্র নিয়ে নামছে, আমাদের দেখাই দেখো। আর আমার বাপু অত তাড়াহুড়া নেই, সবাই নামুক, তারপরে আস্তে ধীরে সুস্থে নামবো। আমরা জাস্ট প্লেন থেকে নামলাম, তোমাদের দিল্লির ওয়েদারটা দেখাই দেখো। চারিদিকে শুধু ঘন কুয়াশা আর কুয়াশা পুরো এয়ারপোর্ট জুড়ে। আর এই হচ্ছে আমাদের প্লেন। আর আমরা এরকম একটা ব্রিজ ধরে ধরে এখন যত সম্ভব আমাদের বাস নিতে এসছে। হ্যাঁ, এই যে বাস এসছে নিতে। বাবা কি ওয়েদার, জাস্ট তোমাদের একবার দেখাই। চারিদিকে শুধু ঘন কুয়াশা আর কুয়াশায় ভর্তি। এ হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই প্লেনটা করে আজকে আমরা কলকাতা থেকে এই দিল্লি আসলাম। তারপরে আবার এই দিল্লি থেকেই বলতে পারো আমাদের শ্রীনগর যাওয়ার প্লেন আছে। আর আমাদের নিতে অলরেডি বাসও চলে এসছে। আমি জাস্ট তোমাদের ওয়েদারটা একবার জাস্ট দেখাই। ওয়াও, চারিদিকে পুরো ঘন কুয়াশায় আর কুয়াশায় ভর্তি। ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম। আর আমরা এখন যাব হচ্ছে টার্মিনাল 3-তে, তার কারণ আমাদের শ্রীনগর যাওয়ার পরের প্লেনটা টার্মিনাল 3 থেকে ছাড়বে। আর এখানে কিন্তু পুরো দিক নির্দেশ করে দেওয়া রয়েছে যে ডোমেস্টিক ট্রান্সফার টার্মিনাল 1 এদিকে, ডোমেস্টিক ট্রান্সফার টার্মিনাল 3, মানে হচ্ছে আমাদের এদিকে যেতে হবে। আর এই হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে তোমার টার্মিনাল 2। আর আমরা এখন যাব হচ্ছে টার্মিনাল 3-র দিকে। আচ্ছা, একটা কথা আমি তোমাদের বলে দিই, যারা দিল্লি এয়ারপোর্টে নতুন আসছো তারা যদি মনে করো যে কিভাবে টার্মিনাল 2 থেকে 3-তে যাবে, তাহলে আমি তোমাদের বলছি, তোমরা যখন এয়ারপোর্টে নামবে এই দিক নির্দেশগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে ফলো করবে। দেখো উপরে লেখা রয়েছে টার্মিনাল 3, মানে তোমরা টার্মিনাল 2 থেকে 3 বা 3 থেকে 2-এ কিন্তু তোমরা খুব আরামসেই কিন্তু পায়ে হেঁটে চলে যেতে পারো। হয়তো যখন তোমরা বাইরে বেরোবে অনেক ট্যাক্সি থাকবে, তো তাদেরকে বুক না করাই ভালো। একটু যদি দিক নির্দেশ করে যেতে পারো তাহলে আরামসে টার্মিনাল 2 থেকে 3 বা 3 থেকে 2-এ আরামসে চলে যেতে পারো। তো পৌঁছে গেলাম টার্মিনাল 3-তে। আর ওই টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 আসতে মাত্র তোমার 5 মিনিট সময় লাগলো। আর এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডিপার্চার গেট।
আর আমি এই টার্মিনাল 3-তে এর আগেরবারও এসেছিলাম বলতে পারো, যখন আমি আমার লাইফে প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুর করেছিলাম এই দিল্লি থেকে দুবাই। আর আজকে তো ইন্টারন্যাশনাল ট্যুর করছি না, আজকে ডোমেস্টিক ট্যুর করছি। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডোমেস্টিক গেটের দিকে। আর দেখো, আমরা তো কলকাতা থেকে বোর্ডিং পাস বের করে নিয়ে এসেছি, তো দিল্লিতে আর বোর্ডিং পাস বের করার সেরকম কোনো ঝামেলা নেই। তো সিকিউরিটি চেকিং করে একেবারে ভেতরে ঢুকে পড়লাম। আর আমরা যখন কলকাতা থেকে যে বোর্ডিং পাসটা নিয়েছিলাম, সেই বোর্ডিং পাসে কিন্তু এই দিল্লি থেকে যে শ্রীনগর যে প্লেনটা আছে সেই প্লেনের কিন্তু গেট নাম্বারটা লেখা নেই। এবার আমি দেখি যে এই সাইনবোর্ডে কত নম্বর গেটে আজকে শ্রীনগর যাওয়ার প্লেন দেবে। আচ্ছা, 6:40 শ্রীনগর, গেট নাম্বার 56, যে ইন্ডিগো 6E5133। আচ্ছা, 56 লেখা কিন্তু অন টাইম লেখা নেই। এই যে 6:40 ছাড়বে। আচ্ছা, 56 নম্বর গেট, তবে এখনও তো অন টাইম কিছু লেখা নেই। এটা আবার কী দেখো, এখানে মানে কী চাটা ফেলেছে, এখনই পা পিছলে পড়তাম। তো এতক্ষণ এরকম সিটে শুয়েছিলাম আর বেশ বলতে পারো রিল্যাক্স ফিল করছিলাম। আর আমাদের কিন্তু ফাইনাল কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর এই 56 নম্বর গেট দিয়ে একেবারে অন টাইমেই কিন্তু বোর্ডিং চলছে। আর অলরেডি দেখছি সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো একেবারে বোর্ডিং করে আমি আমার সিটে চলে আসলাম প্লেনে। আর এবারের জার্নিতে মানে দিল্লি থেকে শ্রীনগরের জার্নিতে কিন্তু আমার জানলার সাইডে সিট আছে। আর এটা আমি আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, তার কারণ কাশ্মীরের যে সুন্দর যে ভিউটা আছে সেটা তোমাদের দেখানোর জন্য। আর আমাদের এই প্লেনটা দিল্লি থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল 6:40। আর আমাদের 8:10 নাগাদ কিন্তু তোমার শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে দেবে। টোটাল 1 ঘন্টা 30 মিনিটের জার্নি হবে। ফাইনালি আমাদের প্লেনটা এখন টেক অফ করছে। প্লেনটা ছাড়লো জাস্ট বলতে পারো 20 মিনিট হলো। আর এই জানলা থেকে বাইরের প্রকৃতির ভিউটা আমি তোমাদের দেখাই, হেভি সুন্দর। এই দেখো, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে, দূরে সূর্য উঠেছে আর সূর্যের আলোটা বলতে পারো আমাদের এই প্লেনের ডানার ওপর পড়ছে, হেভি সুন্দর লাগছে। আর নিচে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তোমার মেঘ। এই দেখো তোমাদের দেখাই। আর আমরা এখন মেঘের পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি দিল্লি থেকে শ্রীনগর, মানে হচ্ছে কাশ্মীর। আমাদের প্লেনটা কিন্তু আরও ওপরে উঠছে আর সূর্যের আলোটা ওই ডানাতে পড়েছে, তোমাদের দেখায় ওদিকে পড়েছে। আর এই দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমি তোমাদের জানলা দিয়ে দেখাচ্ছি, চাঁদকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো গোল। এটা হচ্ছে চাঁদ। যাই হোক, যতটুকু পাচ্ছি জুম করে তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের প্লেনের ডানা, দেখো। আর নিচে হচ্ছে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচ, চারিদিকে পুরো মেঘ আর মেঘ, যতদূর শুধু চোখ যাচ্ছে। আমাদের প্লেনটা কিন্তু আর একটু পরে এই শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ডিং করবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শ্রীনগর এয়ারপোর্টে কোনো রকম ভিডিওগ্রাফি এমনকি ফটোগ্রাফি করা যাবে না। তো সেখানে আমি কোনো রকম ফুটেজ আমি তোমাদের দেখাতে পারবো না। তবে আমাদের এই প্লেন থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আমি তোমাদের দেখাচ্ছি। আশা করি এই ভিউটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। জাস্ট একবার দেখো, লুক অ্যাট দিস কাশ্মীর, পুরো বরফের চাদরে মোড়া। দেখো, দেখতে পাচ্ছ পাহাড়গুলোতে পুরো বরফ ঢেকে গেছে। তোমাদের দেখায় কি সুন্দর লাগছে, এই জন্যই তো কাশ্মীরে আসা। দেখো, বিশাল বিশাল বরফ, ওয়াও, হেবি সুন্দর লাগছে। মনে হয় আমরা এখন স্বর্গে আছি। তোমাদের দেখাই, ওয়াও, কি সুন্দর লাগছে, তোমাদের দেখাই।
তো শ্রীনগর এয়ারপোর্ট থেকে অনেকটা বাইরে বেরিয়ে আমি এদিকে এখন চলে এসেছি। আর আমি তোমাদের প্লেনে থাকতেই বলেছিলাম যে শ্রীনগর কিন্তু একটা ডিফেন্স এয়ারপোর্ট, তো সেখানে কোনো রকম ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি করা যাবে না। আর আমরা এখন চলে এসেছি মেন রোডের দিকে, তোমাদের দেখাই এটা হচ্ছে মেন রোড। আর আমরা এখন যাব হচ্ছে ডালগেটের দিকে, তার কারণ সেখানে আমাদের হোটেল আছে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে কাশ্মীরের ঘরবাড়িগুলো ঠিক কীরকম হয় দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় বরফও জমেছে, এই যে সাদা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তোমার বরফ। ওদিকেও যদি দূরে দেখায় সব বরফ, বাদবাকি খুব সুন্দর জায়গা। আর আমরা এখন যত সম্ভব অটো বা ট্যাক্সি করে যাই না কেন ডাল লেক পর্যন্ত, তো সেটা তো আমি তোমাদের অবশ্যই জানাবো। তবে এয়ারপোর্ট থেকে কিছু ধরিনি, তার কারণ এয়ারপোর্ট থেকে যদি ডাল লেক যায় আমাদের একজন বলছে যে 500 টাকা করে লাগবে। মাথা খারাপ নাকি? 500 টাকা কি থরি ভাড়া? তার কারণ এয়ারপোর্ট থেকে ডালগেটের টোটাল কিলোমিটার হচ্ছে তোমার 13 কিলোমিটার। 13 কিলোমিটারে বলে 500 টাকা লাগবে, মানে কি বলবো। যাই হোক, মেন রোডে যখন চলে এসেছি কিছু না কিছু করে তো আমরা ডাল লেক অবশ্যই যাব। তো আমরা হোটেলে যাওয়ার আগে এই আগের একটা দোকান থেকে এরকম একটা সিম কার্ড নিয়ে নিলাম। আর তোমাদের একটা আপডেট দিই, তোমরা যদি প্রথমবার এই জম্মু কাশ্মীরে ঘুরতে আসছো তাহলে কিন্তু তোমাদের আলাদা যে স্টেট আছে সেই স্টেটের কিন্তু বলতে পারো এখানে সিম কার্ড চলবে না। যদি পোস্টপেড সিম কার্ড হয় সেক্ষেত্রে চলবে। আর আমি এরকম একটা জিও সিম নিলাম, বলতে পারো আনলিমিটেড 5G দেবে, আমার 600 টাকা বললো। আরও একটা প্ল্যান ছিল, ওইটা হচ্ছে তোমার 500 টাকা, ওইটা হচ্ছে তোমার পার ডে 1 GB করে দেবে। তো ওইটা নিয়ে আমার লাভ নেই, তার কারণ ভিডিও ছাড়ানো আছে। তো আমি আনলিমিটেড 600 টাকা দিয়ে একটা জিও সিম নিলাম। আর আমরা এখন যাব হচ্ছে ডালগেটের দিকে। আর এখনও সেরকম কিছু পাইনি, তারা পার হতে হবে ওদিকে। আর এদিকে সোজা গেলে হচ্ছে তোমার কিন্তু শ্রীনগর এয়ারপোর্ট। দাঁড়াও, দূরে যদি তোমাদের দেখায় ওইটা হচ্ছে তোমার ট্রেন লাইন, শ্রীনগর থেকে যে বানিহাল যায় ওই ট্রেন লাইন। আর এখন আমি পার হয়ে ওই পারে যাব, তার কারণ ওই পার থেকে যদি শেয়ারিংয়ে কিছু পাই তাহলে ডালগেটে চলে যেতে পারবো। আর শ্রীনগরে ভীষণ ঠান্ডা, ভিডিও করছি হাত পুরো জমে গেছে। দাঁড়াও পার হয়নি, দেখি এই জায়গা থেকে তোমার ডালগেট যাবার কিছু যদি পাই। তো আমরা ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম। আর আমরা এখন যাচ্ছি এখান থেকে লালচক। আর আমাদের পার পার্সেন তোমার 30 টাকা করে পড়লো। আর আমরা যদি এয়ারপোর্ট থেকে যদি কোনো গাড়ি বুক করতাম তাহলে আমাদের পার পার্সেন 600 টাকা করে পড়ছিল। তো আমরা আবার লালচক থেকে অটো বা টোটো করে কিন্তু চলে যাব হচ্ছে ডালগেটে, যেখানে আমাদের হোটেল আছে। মানে খুব কম বাজেটের মধ্যে বলতে পারো এয়ারপোর্ট থেকে একেবারে ডালগেটে যাচ্ছি আমরা। আর দেখাই এ হচ্ছে কাশ্মীরের রাস্তা। ওই গাড়িওয়ালা আমাদের বললো যে আমাদের লালচকে নামাবে। আর আমাদের এখন এই জায়গাটার নাম কে বলা? ইকবাল পার্ক। ইকবাল পার্কের এখানে নামিয়ে দিয়েছে। আর আমরা এখন এরকম একটা অটো বুক করে এখন যাচ্ছি সেই ডালগেটের ওইখানে। তোমার দুইজন তোমার 100 টাকা। তো অটো থেকে আমরা ওই ডালগেটের ওখানে নেমে গেছি। আর এখান থেকে আমাদের হোটেল আর 1 মিনিট দেখাচ্ছে। আর তোমাদের দেখাই, দেখো কাশ্মীরের ওয়েদারটা কিছুটা এরকম এখন, কিন্তু ভীষণ ঠান্ডা এখানে। তো ডালগেটের সামনে যে হোটেলটা আমরা বুক করেছি সেই হোটেলের রুমে আমরা চলে এসেছি। আমি তোমাদের রুমটা দেখাচ্ছি, এই দেখো এই হচ্ছে তোমার রুম একেবারে ডালগেটের সামনে। আর এই বেডটা কিন্তু তোমার হিটিং হয়, মানে এর ওপর বসলে গরম লাগবে। আর এরকম একটা তোমার কম্বল দিয়েছে। আর ওইদিকে দুটো বালিশ রয়েছে, চারিদিকে রয়েছে এরকম খুব সুন্দর জানালা। আর পর্দাও দেওয়া রয়েছে, টিভি রয়েছে, টিভি তো কেউ দেখে না। আর ওপরে রয়েছে ফ্যান। বাবা এই ঠান্ডায় ফ্যান কে চালায়? আর এদিকে রয়েছে এরকম একটা আয়না। এবার আমি তোমাদের এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই দেখো, বাবা এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন দেখাই তোমাদের। আর এখানে রয়েছে তোমার গিজারও রয়েছে, গিজারটা হয়তো 30
বা 50 লিটারের মতন হবে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যে সকালে যে খাবারটা আছে সেটা আমরা এখন খেতে যাব। তো রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা সকালের যে খাবার আছে সেটা খেতে। তার কারণ আমরা সেই ভোর রাত্রে কলকাতা থেকে বেরিয়েছি, তো তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। তো এখন কাশ্মীরে চলে এসেছি আমরা। তো এখন যে সকালের যে খাবারটা আছে সেটা আমরা এখন খাবো। দেখি আগে যদি কোনো ভালো খাবারের হোটেল পাই। তো আমরা একটা খাওয়ার হোটেলে আসলাম, আর একটু বসি। আর আমরা অর্ডার দিয়েছি দুটো নর্মাল ভেজ থালি, মানে একদম নর্মাল 170 টাকা করে এক একটা থালি, দুটো নিয়েছি আমার জন্য আর আমার দিদির জন্য। আর আমি তোমাদের দেখাচ্ছি যে 170 টাকা যে নর্মাল থালিটা নিয়েছি তার মধ্যে কী কী দেবে। তার মধ্যে থাকবে তোমার সবজি, ডাল, রাইস, চাপাটি মানে 3 পিস রুটি, আর হচ্ছে অনিয়ন স্যালাড। আর আমরা বলেছি যে রুটিটা আমরা খাবো না, তার পরিবর্তে আমাদের ভাত দিতে। তো ফাইনালি আমাদের কিন্তু গরম গরম খাবার দিয়ে দিয়েছে, তোমাদের দেখায় যেটা দেখাচ্ছিলাম তোমাদের, ভাত, ডাল, সবজি আর হচ্ছে পেঁয়াজ। তো চলো খাওয়া যাক, একটু ডাল দিয়ে খাই। তার কারণ সত্যি কথা বলতে ভীষণ খিদা পেয়েছে। আর আমারও যা থালি দিদিরও সেম, যেটা তোমাদের দেখালাম 170 টাকায়, যেটা নর্মাল থালি হয়, দুটো অর্ডার করেছি। চলো খাওয়া যাক। বেশ ভালো খেতে। আর রুটি দিতে বারণ করেছি, রুটির পরিবর্তে যদি ভাত লাগে তাহলে ভাতটা নেব। মটরের সবজি, দিদি বলছে সবজিটা দারুণ হয়েছে, তো আমি একটু খেয়ে দেখি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি দেখি আশেপাশে যদি স্কুটি বা বাইক ভাড়া পাওয়া যায়, তাহলে যদি সাইট সিন যদি করতে পারি স্কুটি বা বাইকে করে তাহলে করব। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কলকাতা থেকে এই কাশ্মীর পর্যন্ত এই জার্নির ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।